মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পলাও সেথায় লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেথে দুটি কান। যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ভবের গাঠে নৌকা বাঁধা চারবে তাহা একটু পার। সময়ে থাকতে অহে মাঝি নৌকা ঠিকই বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক না বেঠি? কেউ বেশিক্ষণ থাকা যাবে না, সবাই দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে কবরে। আমাদেরকে দুই ধরনের পথে ডাকতেছে। আল্লাহওয়ালারা ওয়াজ তাফসীরের মাধ্যমে আমাদের আল্লাহর পথে ডাকে, আর শয়তানের চেলা চামুন্ডারা শয়তানে আমাদের জাহান্নামের পথে ডাকে। বিবেক বুদ্ধি আল্লাহ আপনারে দিছে, আপনি এখন কোন পথে যাবেন? আপনি কি জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন? আপনি যদি রাতের বেলা কোনো জায়গায় যাইতে হয়, তার রাস্তা যদি দুইটা হয়, এখন আপনারে এই বাজারের মানুষ বইলা দিছে এই রাস্তা হলো নিরাপদ, এই রাস্তা নিরাপদ, তবে একটু দেরি হবে, 5 মিনিট বেশি লাগবে। আর এই রাস্তা সহজ, তবে মাঝখানে ডাকাত আছে। বলেন বুদ্ধিমান হইলে জীবনেও ডাকাতের রাস্তা দিয়ে আপনি যাবেন না। কইবেন আমার টাকা পয়সা নিয়ে যাইব, মোবাইল নিয়ে যাইব, সব নিয়ে যাইব, দেরি হইল, একটু কষ্ট হইল, যেই রাস্তাটা নিরাপদ আমি সেই রাস্তা দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের পথে তো একদম সহজ যাওয়া, এখানে কোনো কাটা নাই, কোনো বাধা বিঘ্নতা নাই, কোনো কিছু নাই, একদম সোজা। আর জান্নাতের পথে নামাজের কাটা আছে, রোজার কাটা আছে, হজের কাটা আছে, ওযু করণ লাগে ঠান্ডা পানি দিয়া, এটার কষ্টের একটা কাটা আছে, এটা দিয়া যাইতে মনে চায় না, কিন্তু একটু কষ্ট কইরাও যদি আপনি ওই রাস্তা দিয়া যাওয়া শুরু করেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, আমি আদম বানাইলাম, আমার খলিফা বানাইলাম, সবাই তোমরা আমার খলিফা আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সবাই আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু সিজদা করতে অস্বীকার করলো কে? ইবলিসে। সে বলে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল আমারে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া, আমি হইলাম আদমের চাইতে শ্রেষ্ঠ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে সিজদা দিতে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফের হয়ে গেল, সে চির জাহান্নামের যোগ্য হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে নরাদম ইবলিস, আমার হুকুম না মানার কারণে আমার খলিফা আদমকে সিজদা না দেওয়ার কারণে তুই চির জাহান্নামী, তোরে একদিনের জন্য আমি জান্নাতে দিব না।
এবারে ইবলিস ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি চিরদিনের জন্য জাহান্নামে যাব মানলাম, কিন্তু আমার কিছু দরখাস্ত তুমি কবুল করো। কি? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজিরিন, দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে। আল্লাহ গো, আদম সন্তানের রক্তে সঞ্চালিত হইয়া চলবার মতো আমারে তৌফিক দাও। আল্লাহ বলেন, দিলাম। এবার বল, তুই তো লম্বা হায়াত দিয়ে কি করবে? বল, লম্বা হায়াত দিয়ে কি করবে? শয়তান ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, যে আদম রে সেজদা না দেওয়ার কারণে আমি চির জাহান্নামী হলাম, যে আদম রে সেজদা না দেওয়ার কারণে আমি কাফের হয়ে গেলাম, তোমার হুকুম না মানার কারণে আমি চিরদিনের জন্য লানত প্রাপ্ত হয়ে গেলাম, ওই আদম এবং তার সন্তানদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে বেড়াইয়া আমার বন্ধু বানাইয়া আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। এবারে আল্লাহ ডাক দে বলে, ও নরদম ইবলিস, ওরে পাপিষ্ঠ শয়তান, আমার খলিফা আদমের সন্তানদের ডানে বামে দুকা দিয়া তুই জাহান্নামী বানাইবে। যাই না রাখ, আমি আল্লাহর একটা ওয়াদা তুই শুই না রাখ। আমি আল্লাহর ওয়াদারে আমার বান্দার বান্দি তাহাজ্জুদের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, চাষ্টের নামাজ পড়া, আওয়াবিনের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, ওয়াজ মাহফিলে গিয়া, হিলালপুর ফুরকানিয়া মক্তবের ওয়াজে গিয়া আলেম ওলামার সঙ্গে 2টা হাত উঠাইয়া চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে যখন কানবি, মাত্র 1 মিনিট তওবা করবে, 100 সহস্র বছর আমার বান্দার বান্দিরে গুনাহ করাইয়া জাহান্নামের যোগ্য বানাইবে। আর আমার বান্দা মাত্র 1 মিনিট চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে কানবে আর বলবে, তুমি ছাড়া কেহ নাই, দিলে হাকাইয়া কোথায় যাব ফিরা আসব গুরিয়া গুরিয়া। তারাইয়া দেও যদি গুনাহগার বলিয়া, কোথায় যাব ফিরায় আসব গুরিয়া গুরিয়া। করো কি না করো দয়া, ধরেছি দামন, জীবনে মরণে আল্লাহ না হবে চারণ। যেভাবে কবুল হয় আরজ আমরার, সেভাবে তৌফিক দেও দোয়া করিবার। গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও, আমরা যদি ভুলে যাইও তুমি না বলিও। ও নরাদম ইবলিস রে, আমার বান্দা তাদের বাসায় কায়মানুবাক্যে দিলটারে নরম কইরা চোখে দিয়া পানি চাইরা যেই মাত্র আমি আল্লাহর কাছে কানবে, 100 সহস্র বছরের গুনাহ মাত্র 1 মিনিটের কান্নার পানির বিনিময়ে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করাইয়া জাহান্নামের যোগ্য বানাইবে আমার বান্দাকে, আল্লাহ তুমি ছাড়া আমার কে আছে, তুমি মাফ না করলে আমি কার কাছে যাব? এই কথাটা বলার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।